ক্লাস 2 এর 9, 14 এবং 15 নম্বর অঙ্কে একটু ক্রিটিক্যাল নিয়ম আছে যেটা নিয়ে আজকে আলোচনা করা হয়। অঙ্ক 3টার এই অঙ্কে 14 গুণন কত? 1। 14 এর সাথে 1 গুণন করলে কত হয়? 14 হয়। যেমন 5 জনের একটা লাইন আছে। কয়টা লাইন? একটা। 5 জনের একটা লাইনে কয়জন হয়? 5 জনই হয়। 5 জনের যদি 2টা লাইন হয় 10 জন হয়। তাহলে 14 এর সাথে 1 গুণন করলে কত হয়? 14ই হয়। এটা সহজ, তাই না? এরপরে দেখো 12 এর সাথে 0 যোগ করলে কত হয়? 12 হয়। কারণ ধরো 12টা চকলেট তোমার কাছে আছে আর একটা চকলেটও তোমাকে দিল না, 0টা চকলেট আরেকজন দিল, তাহলে কয়টা চকলেট হবে? 12টাই হবে। কয়টা হবে? 12। তাহলে 12 এর সাথে 0 যোগ করলে 12ই হয়, তাই না? এই দুটো তো সহজেই বুঝো, তাই না? গুণন করলে 15 এর সাথে 0 গুণন করলে কত হবে? 0 হবে। 15 এর সাথে 0 গুণন করলে, এখন দেখো 0 হয় কিভাবে? গুণন করলে তো তোমরা জানো বৃদ্ধি পায়। গুণন করলে কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এখানে একবারে 0 0 হয়ে গেল কেমনে, তাই না? এটা একটা ভাবার বিষয় না? তাহলে 15 এর সাথে 0 গুণন করলে 0 হয় কিভাবে? এটা দেখো, 15 এর সাথে ধরো এখানে কত? 15। 15 এর সাথে ধরো আমরা হাফ গুণন করব, হাফ। তাহলে কত হয় জানো? হাফ গুণন করলে 7.5 হয়। তাহলে কমে যাচ্ছে। তার মানে যখনই আমরা 0 থেকে নিচের সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা যখনই গুণন করব তখনই আর বৃদ্ধি পাবে না, তখন আরো কমতে থাকবে, উল্টা হবে। তখন কি হবে? উল্টা, কমতে থাকবে। তার মানে 0 দিয়ে গুণ করলেই শুধু 0 হয়, 0 নিচের সংখ্যা দিয়ে গুণ করলে অবশ্যই তখন কমতে থাকবে। যেমন গুণন করলে আমরা জানি বৃদ্ধি পায়, তার উল্টা 0 নিচের সংখ্যা দিয়ে গুণন করলে সেরকম আরো কমতে থাকবে। ঠিক আছে? আর 0 দিয়ে গুণন করলে শুধু 0ই হয়। এর বড় সংখ্যা দিয়ে গুণন করলে বৃদ্ধি পাবে, আর ছোট সংখ্যা দিয়ে গুণন করলে আরো কমতে থাকবে, আর 1 দিয়ে গুণন করলে সেটাই হবে। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো 0 দিয়ে গুণন করলে কেন 0 হয়? বুঝতে পারছো?